বন্ধুরা, আজকে আমি কথা বলবো খুবই কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা নিয়ে। তোমরা কি জানো চুল কেন কম বয়সে পেকে যাচ্ছে? তো যদি না জেনে থাকো, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকে যে রেমেডিটি তোমাদের সামনে শেয়ার করব, সাদা চুলকে কালো করবে, তার সাথে সাথে চুলকে লম্বা, ঘন এবং মজবুত করবে। এই রেমেডিটি 4টে উপকরণ দিয়ে তৈরি। আর চুলের জন্য এই রেমেডিটি খুবই পাওয়ারফুল একটি রেমেডি। এই রেমেডিটি ব্যবহার করে রেজাল্ট পাবে 100%। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। চলো তাহলে দেখে নেওয়া যাক কি এমন রেমেডি যেটা ব্যবহার করলে চুল কালো, ঘন এবং লম্বা হয়ে ওঠে। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নেব এই রেমেডির জন্য ক্যারি পাতা। হ্যাঁ বন্ধুরা, তো আমি দেখো কতগুলো ক্যারি পাতা নিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি মেথি দানা। হ্যাঁ, আমাদের সবার বাড়িতে থাকে এই মেথি দানা। আর ক্যারি পাতাও কিন্তু চুলের জন্য ভীষণভাবে কার্যকরী। তো এরপর আমি এখানে নিয়ে নেব আমলকি পাউডার। তো আমি এখানে বাজারের কেনা আমলকি পাউডার ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু আমলকিকে, কাঁচা আমলকি কিনে সেটাকে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে কিন্তু ব্যবহার করতে পারো। বন্ধুরা, এই ক্যারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি6 এবং বি12, যার কারণে আমাদের হেয়ারে ব্লাড সার্কুলেশনস বাড়াতে সাহায্য করে। তো দেখো, তারপর কিন্তু আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটাতে বেশ কিছুটা পরিমাণ আমি এখানে নারকেল তেল ব্যবহার করব। তো তোমরা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ নারকেল তেল নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই আমলকিও কিন্তু চুল কালো করার জন্য ভীষণভাবে কার্যকরী, আর সেটা আমরা সবাই জানি। বন্ধুরা, তোমাদের চুলের যে কোনো সমস্যার সমাধানের জন্য এই আমলকি এবং কারি পাতা জুড়ি মেলা ভার। এই আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ভিটামিন সি আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে এবং সাদা পাকা চুলকে গোড়া থেকে কালো করতেও কিন্তু সাহায্য করে এই আমলকি। তো দেখো, আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ নারকেল তেল দিয়ে দিয়েছি। তার ওপর আমি কতগুলো ক্যারি পাতা দিয়ে দিলাম। তোমরাও কিন্তু এইভাবে ক্যারি পাতা কাঁচা ব্যবহার করতে পারো। না হলে ক্যারি পাতাকে তুলে এনে রোদে ভালো করে কিন্তু শুকনো করেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এবারে দেখো, কিছুটা পরিমাণ আমি এখানে মেথি দানা নিয়ে নিচ্ছি। তো তোমরাও কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা সমস্ত উপকরণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো দেখো, এরপর আমি এখানে আমলকি পাউডারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার পরিমাণ মতো কিন্তু নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কম বেশি করবে, আবারও বলে দিলাম। তো বন্ধুরা, এই মেথি দানাও কিন্তু চুলের জন্য ভীষণভাবে কার্যকরী। এই মেথি দানা স্বাস্থ্যের জন্য যতটা উপকারী, তার থেকে সৌন্দর্য বৃদ্ধি করতে আরও বেশি উপকারী। মেথি দানাতে প্রচুর পরিমাণে আয়রন ও প্রোটিন পাওয়া যায়, যা আমাদের চুলকে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে। চুলকে লম্বা, ঘন এবং সিল্কি ও মজবুত বানায়। এর মধ্যে থাকা কলিক অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন কে ও ভিটামিন সি, যা আমাদের চুলের পুষ্টি যোগিয়ে চুল পড়া বন্ধ করে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই তেলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু এটা ফোটাতে থাকবে, যতক্ষণ না গাঢ় কালো কালার একটা চলে আসবে। তো দেখো, খুব সুন্দর কিন্তু একটা কালো কালার চলে এসেছে। মানে এটা চুলের জন্য ভীষণইভাবে পাওয়ারফুল একটি তেল। তোমরা বলতে পারো চুল, সাদা পাকা চুলকে কালো করার জন্য কিন্তু মহা ঔষধ। তো দেখো, আমি কিন্তু এই তেলটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা পাত্রে, একটা বাটিতে রেখে দেব। তোমরা কিন্তু চাইলে একটা কৌটোতে, কাঁচের কৌটোতে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারো। এটা সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করবে, তাতেই কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, এবার বলবো অল্প বয়সে চুল পেকে যাওয়ার কারণ। প্রথম কারণ হচ্ছে দূষিত আবহাওয়া। কাজের ক্ষেত্রে সারাদিন আমাদের বাইরে বেরোতে হয়,
তার কারণে কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে ধুলোবালি প্রবেশ করে আর চুলের রোধ কমে যায়। তার কারণেও কিন্তু চুল পাকতে শুরু করে। দ্বিতীয় কারণটি হচ্ছে ভিটামিন B12 এর অভাব। যদি কারো শরীরে ভিটামিন B12 এর অভাব দেখা দেয়, তাহলেও কিন্তু অকাল অকাল প্রজ্ঞতা দেখা দেয়। বন্ধুরা, এই কারণগুলো মেনে চলো। অবশ্যই